আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অন স্মার্ট বোর্ড। তো আজকের প্রথম ক্লাসটা স্মার্ট বোর্ডে হওয়া উপলক্ষে আমি ভাবলাম যে একটা মজার একটা কোশ্চেন সলভ করি। তো চলো আমরা ফার্স্টে প্রশ্নটা পড়বো, এরপর আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তো দেখি আমরা কি বলছে এখানে। বলছে একটি ঘনকের 6টি তলে 1 2 3 4 5 6 নাম্বার লেখা আছে। প্রতিটি তলে 3টি রং দিয়ে রং করতে হবে। বাট এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে, কি বলছে? তবে শর্ত হলো তোমাকে প্রতিটি রং দুইবার করে ব্যবহার করতে হবে। তার মানে এক কথায় তোমার কাছে একটা কি বলছে, ঘনক দেওয়া আছে বা কিউব দেওয়া আছে। তোমাকে ওই কিউবের যে 6টা সারফেস আছে ওই বা তল আছে, এই তলটা আমাদের রং করতে হবে। তো আমাদের মোট বলছে 3টা রং দিয়ে আমাদের রং করতে হবে এবং প্রত্যেকটা রং দুইবার করে, মানে 3 দুগুণ 6, 6বার তোমার রং ইউজ করা হয়ে যাচ্ছে। তো বলছে তাহলে মোট কত হবে তুমি ওই ঘনকের তলগুলো রং করতে পারবে। তাহলে আসো আমরা একটু দেখি। তো ফার্স্টে আমরা যদি একটা কিউব আর্ট করি, ধরো এটা একটা কিউব, ঠিক আছে, এটা একটা কিউব। এখন এই কিউবের যে উপরের তল, নিচের তল, ডানে বামে, সামনে পিছনে, এই যে তলগুলো আছে, তো এগুলো কি বলছে, নাম্বারিং করা আছে 1 2 3, ধরো ভিতরে 4 আর উপরের দিকে মানে সামনের সারফেসটা 5, ঠিক আছে। ধরো এইটা তোমার 6। তো 6টা তল তোমার হয়ে গেছে, ঠিক আছে, নাম্বারিং করা আছে। এখন এই 6টা তল তোমাকে আসলে কি করতে হবে, রং করতে হবে। এখন তোমাকে কয়টা কালার দিয়ে দিচ্ছে, তোমাকে বলছে 3টি কালার। তোমার কাছে কয়টা রং আছে, 3টা রং আছে এবং প্রত্যেকটা রং তোমাকে দুইবার করে ব্যবহার করতে বলছে। তাহলে আলটিমেটলি 3 দুগুণ 6বার তোমার রং ব্যবহার করা হয়ে যাচ্ছে। এখন এই প্রশ্নটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি, মানে তোমাকে কতভাবে এই কালারগুলো করতে পারো তুমি, এটা তোমাকে বলছে। তো আমরা কিভাবে সলভ করতে পারি, এটার সলিউশনটা খুবই ইজি। ফার্স্টে তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো পারো কিনা। না পারলে আমি তো সলিউশন দিচ্ছি, তো না পারলে তারপর তুমি সলিউশন দেখিও। তাহলে আমি এখন কিন্তু সলিউশনে চলে যাচ্ছি, তোমরা পজ করে কিন্তু ভাবতে পারো। ওকে, তাহলে এখন এখানে আমরা যদি দেখি একটু, আমাদের এই যে সারফেস 6টা আছে বা তল 6টা আছে, আমাদের নাম্বারিং করা আছে না, 1 2 3 4 5 6 নাম্বারিং করা আছে। সো আমি যদি এই 6টা তল একটু এখানে আর্ট করি, ধরো 6টা তল আমি আর্ট করছি, ঠিক আছে। নিচে একটু নাম্বারিং করি 1 2 3 4 5 6, ওকে ফাইন। এখন তুমি একটু কালারের কথা চিন্তা করো, আমার কাছে কয়টা কালার, 3টা কালার। তো আমি যদি চিন্তা করি যে ধরো আমার কাছে কি কি কালার আছে, ধরো রেড আছে, তো একটা আর নিলাম আর একটা আর নিলাম, রেড আছে, ওকে। আচ্ছা, এরপর চিন্তা করো যে তোমার কাছে ইয়েলো কালার আছে, ওয়াই ওয়াই, ঠিক আছে, দুটা ইয়েলো কালার। আমি দুইটা কেন নিচ্ছি, কারণ আমাকে বলছে প্রত্যেকটা রং দুইবার করে ব্যবহার করতে হবে। আচ্ছা, ভালো কথা। এরপর আসো, তারপরে মনে করো তোমার কাছে গ্রিন কালার, জি জি, দুইবার ইউজ করলাম। তো তোমার কাছে 3টা কালার আছে, দুইবার করে ইউজ করলাম, মোট 6টা কালার কিন্তু 6বার কিন্তু তোমার ইউজ করা হয়ে গেল। আচ্ছা, এখন এই যে সারফেস গুলো ছিল 1 2 3 4 5 6, তুমি কি করবা, তুমি এখান থেকে একটা করে কালার নিয়ে তো বসাই দিবা। এখান থেকে একটা করে কালার নিয়ে এই সারফেসটা ধরো রং করলা, বসাই দিলা, বা এই ওয়াইটা এখানে বসাই দিলা, মানে তোমার 3 নাম্বার সারফেস যেটা বা তল যেটা সেটা ইয়েলো কালার করা হয়ে গেছে। ধরো এই ওয়াইটা তুমি এখানে বসাই দিলা, এই জিটা এখানে বসাই দিলা, এই জিটা এখানে বসাই দিলা। তার মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে যে তুমি প্রথম সারফেসটা যেটা 1 আমাদের দেওয়া ছিল, উপরের যে সারফেস বা তল, উপরেরটা আমাদের 1 মার্কিং করা ছিল। সো এই 1 মার্কিং করা যে তলটা আছে সেটা তুমি রেড কালার করছো। 2 মার্কিং করা যে কালার, সেটার কালারটা কি, রেড কালার। 3 যে মার্কিং করা ছিল আমাদের এই তলটা, সেটা কি কালার, ইয়েলো কালার। এটাও ইয়েলো কালার, এটা গ্রিন কালার, এটা গ্রিন কালার, বুঝছো? আচ্ছা, এখন তুমি এই পুরো সিনারিটা একটু চেঞ্জ করে দিলা। ধরো এই আটটা যেটা আছে, তুমি আটটাকে আর লিখলা। আচ্ছা, এটা কালারটা দিয়ে লিখে দিই, জি। তুমি ফার্স্টে জি লিখলা, তারপরে তুমি ধরো আর লিখলা, তারপর ধরো তুমি আর লিখলা, তারপর ধরো তুমি ওয়াই লিখলা, ধরো ওয়াই লিখলা, জি আর ওয়াই হইল। আচ্ছা, এখন তুমি মনে করো আবার তুমি আর লিখলা, এরপর মনে করো তুমি কি কি বাকি আছে, ওয়াই বাকি আছে, ধরো তুমি এবার ওয়াই লিখলা, আর লাস্টলি আমাদের জি বাকি আছে, তো মনে করো এবার তুমি জি লিখলা। সো এইটা তোমার কি মিন করতেছে, এটা মিন করতেছে তুমি 1 নাম্বারে এবার কি বসাইছো, জি দিছো। 2 নাম্বারে কি বসাইছো, আর বসাইছো, রেড কালার করছো। 3 নাম্বারে তুমি ওয়াই বসাইছো। 4 নাম্বারে তুমি আর বসাইছো, রেড কালার করছো। 5 নাম্বারে তুমি ওয়াই কালার করছো। 6 নাম্বারে তুমি জি কালার করছো। তার মানে এক কথায় জিনিসটা কি দাঁড়াচ্ছে,
আমাদের এই যে অংশটুকু আছে এটা কতভাবে চেঞ্জ হইতে পারে, এই অ্যালফাবেট গুলো যতভাবে চেঞ্জ হচ্ছে ততভাবে এখানে এখানে বসাই যাবে, এখানে এখানে আমরা বসাই দিব এবং ওই এত নাম্বার সারফেসটা এই কালার হচ্ছে আমরা বলতে পারবো। জিনিসটা বুঝছি? মানে আমরা এখানে প্রত্যেকটাই দেখো জি 2 বার ব্যবহার করছি, আর 2 বার ব্যবহার করছি, ওয়াই 2 বার ব্যবহার করছি, করে কি করব আমরা সারফেসে জাস্ট রং করে বসাই দিব। এখন এই যে রং করে বসাই দিচ্ছি এটা কতভাবে সম্ভব, প্রশ্ন ওটাই যাইছে কতভাবে সম্ভব। তো কতভাবে সম্ভব, জাস্ট এই যে অ্যালফাবেট গুলো আছে এখানে যে ওয়ার্ডটা তৈরি হয়েছে এই ওয়ার্ডটাকে আমরা এলোমেলো করে যতভাবে বসাতে পারবো, যতভাবে সাজাতে পারবো, ঠিক ততভাবে আমরা এই অংশগুলোতে এই বক্সগুলোতে ওই জিনিসগুলো ইনপুট দিয়ে দিয়ে আমরা কি করতে পারবো, রং করতে পারবো। প্রত্যেকটা রং হবে ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি চিন্তা করি এটাকে কতভাবে সাজাতে পারি, খুবই সিম্পল। কয়টা অ্যালফাবেট, 1 2 3 4 5 6, 6টা অ্যালফাবেটকে আমরা কিভাবে সাজাতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। কিন্তু এখানে তো প্রত্যেকটা রং যেহেতু 2 বার করে ব্যবহার করা হচ্ছে তার মানে রিপিটেশন আছে, দেখা যাচ্ছে জি আছে কয়বার, 2 বার, সো আমাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে। আর কয়বার আছে, 2 বার, তার মানে আবার আমাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে। সিমিলারলি আমাদের এখানে y আছে 2 বার, সো আবার আমাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে, লাস্টে তো এখানে মাল্টিপ্লাই করতেই হবে, গুণ করতেই হবে। সো এখন তুমি যদি ক্যালকুলেশন করো 6 ফ্যাক্টোরিয়াল মানে 720 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, মানে হলো আমাদের 8। সো 720 কে তুমি যদি 8 দ্বারা ডিভাইড করো, ভাগ করো, তাহলে পাবা হলো 90। তার মানে টোটালি আমাদের আসলে 90টা ওয়ে আছে। ক্লিয়ার? সো আমরা যদি এই সারফেস গুলো মার্কিং করা যে সারফেস গুলো রং করতে চাই, টোটালি আমরা 90 উপায়ে রং করতে পারবো। জাস্ট সিম্পলি তুমি অ্যালফাবেট গুলোকে সাজাবা, রিঅ্যারেঞ্জ করবা, কতভাবে আমরা এলোমেলো করে সাজাতে পারি, করে জাস্ট বসাই দিবা, খালি বসাই দিবা। এটা কি মিন করতেছে, তুমি এই 1 নাম্বারটা রেড কালার করছো, এটা কি মিন করতেছে, এই 1 নাম্বার যে সারফেসটা ছিল উপরে এটা তুমি গ্রিন কালার করছো। তো এক কথা এলোমেলো করে যতভাবে সাজানো সম্ভব। খুবই সিম্পল একটা সলিউশন ছিল এটা। তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।